দেরি কেন মোল্লা সাহেব? রাজকুমারের লগে আমার নাতনির বিয়াটা পড়াইয়া দেন। এইটা একেবারেই অসম্ভব। এই রাজার ছেলের সাথে এই বেদের মেয়ের বিবাহ তা হতে পারে না। এই বিয়েটা পড়াইয়া আমার জানটা কি আরামু। আমি বলছি মোল্লা সাহেব, আপনি বিয়ে পড়ান। তা না হয় পড়াইলাম, কিন্তু ও আচ্ছা, এই নিন মোল্লা সাহেব, আপনাকে আমি 500 টাকা বকশিস দিলাম। তাহলে তার দেরি কেন? বিয়ের কাজটা শুরু করি। জোসনা এই বুইরা দাদুকে থুইয়া আয় মোল্লা সাহেব, বিয়া বয়া থাকা পড়ান। ঢং কত! হ্যাঁ, বয়া থাকা পড়ান। ঘুষ খায় তো বিয়া পড়াইতেছেন। আগে তো আমি জোসনা বুইরা দাদুকে থুইয়া রাজকুমারে করলো বিয়া। এবার বলুন কবুল। এবার শাহজাদা বলুন, এই 20 জনের বেশি সন্তান নিব না, আর 5টার বিয়ে করুম না। বলুন কবুল। এবার খুতবা পড়িয়া এই মোনাজাত করিয়া এই বাড়ি যাই চলিয়া, বগে করে কেশর মেসর এই ভাগ্যশালীকের ছাও এমন বিয়ে পরে দিলাম, আজকাল রাত্রে পেঁয়াজের খেপে যাও। এই বান্দার গাছে বান্দা ফিসা বিয়া পড়াইলাম হাসা মিশা। এই ছেলেরা খায় ভোরমা কলাও, আর বুড়ারা খায় মুয়া। এই বুড়িরা খায় পান সুবারি, ছেলেরা খায় তেঁতুল। আর সবাই মিলে করবেন দোয়া। সবাই বলুন কবুল। হ্যালো, এই নিন মোল্লা সাহেব। এদিকে আই। ও মা, বুড়া মানুষ উঠবারও পায় না। আই বুড়ে ধরে পারিস না আমারে। আই নিন আপনার হাতে। হাজার হাজার শুক্রিয়া। আর যা দিবেন মোল্লার হাতে, এই খুঁজা পাবেন আখিরাতে। হে আল্লাহ, এই বেঈমানকে ঈমান দান করো, বেঈমানকে ঈমান দান করো। ভাই রাজকুমার, জোসনা ছাড়া এ দুনিয়ায় আমার যার কেউ নেই। ওকে অতি কষ্ট করে লালন পালন করেছি। পরে যে কোনোদিন সুখী দিতে পারি না, তাই তাই তুমি ওরে কোনোদিন দুঃখ দিও না ভাই। দাদু, থাও থাও, হয়েছে। কান্নাকাটি কইরা আর কি হইব কাও দেহি। হলো যাওয়ার ব্যবস্থা কইরা দে।
আর কষ্ট করে যেতে হবে না। আমি শাহজাদাকে নিয়ে যেতে এসেছি। সেনাপতি, আপনি আমাকে নিয়ে যেতে এসেছেন? তার মানে তুমি আমার বন্দি, শেষ হয় যদি না যাও তাহলে বল প্রয়োগ করে নিয়ে বাধ্য হব। কি আমার দেহে কি শক্তি নেই? আমি বিনা যুদ্ধ করব, বন্দিত শিকার। কিন্তু কি করব? আমার যে কোনো অস্ত্র নেই। তাহলে তোমাকে আমি বুঝিয়ে দিতাম। ভয় নেই শাহজাদা, আমি তোমাকে অস্ত্র দিচ্ছি। এই কে আছিস? এখানে অস্ত্র নিয়ে আয়। আদেশ করেন মহাশয়। অস্ত্র দিন আপনি। জি, এই নাও অস্ত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে ধরুন অস্ত্র। এই কার বাহুতে কত ভক্তি আছে। তবে এসো। দাদি সারাদিন কই চিন্তা করছ না? আমার তো বড় ভয় করতেছে। হায় হায়, এটা কি হইলো? শাহজাদা যে ফেল পইরা গেল। এ কে আছিস? আদেশ বন্দি করেন করো এই মহাশয়। রাজকুমারকে ও তার স্ত্রীকে। দাদি না না, বন্দি করবেন। সত্যি সত্যি তুমি আমাকে বন্দি করলে সেনাপতি? এছাড়া আর কি করতে পারি রাজকুমার? আমি যে হুকুমের গোলাম। হ্যালো হ্যালো। তাহলে আমাকে নিয়ে চলুন সেনাপতি। তবে আমি কথা দিচ্ছি রাজকুমার, আপনাকে বাঁচাতে আমি আপ্রাণ চেষ্টা করব। হ্যাঁ, তাই চলুন। জোসনা দাদি তুমি তো একবারে যাবার দিবার পারি না। দাদি, চিন্তা করেন না। জোসনা আই পইরা আমি না থাকবো না, আমার দোস্তার পিছে আমি যাবো না। হ্যালো। ওজির সাহেব রাজ্যময় ঘোষণা করে দিয়েছেন তো? আমার পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। আজ আনোয়ার ও তার নববিবাহিতা স্ত্রীর প্রকাশ্যেই রাজদরবারে বিচার করা হবে উজির সাহেব। যথাদেশ জাহাপনা। গতকালই সংবাদ জানিয়ে দেওয়া হয়েছে। ওই দেখুন দূর দূরান্ত হতে পূজা মণ্ডলী এসে দরবারে হাজির হচ্ছে জাহাপনা। তাই তাই এখন বিচার আরম্ভ করাই উপযুক্ত সময় মনে করি জাহাপনা। আপনি ঠিকই বলেছেন ওজির সাহেব, আমি বিচারক, বিচার করাই আমার কর্তব্য। বন্দীদ্বয়কে দরবারে হাজির করা হোক ওজির সাহেব। সেনাপতি সাহেব, বন্দীদ্বয়কে দরবারে হাজির করুন। জাহাপনা।
কিন্তু রাজকুমারের সঙ্গে আমার মেয়ের বিবাহ কথা ছিল, সবকিছু এক প্রকার ঠিক। তাই রাজ্যময়ে ঘোষণা করে দিয়েছিলাম। এখন এখন আমি কি করে প্রজাদের সম্মুখে মুখ দেখাবো যাব না? আপনি আপনি এর বিচার করুন জাহাপনা, এর বিচার করুন। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আমি এর কঠিন বিচার করব। আসামিদ্বয়কে আপনার সম্মুখে হাজির করুন। শুনুন সভাসদগণ, আইন পিতা পুত্রে কাউকে ক্ষমা করে না। আসামিদ্বয় পিতা মাতার অনুমতি না নিয়ে সামান্য একটা নিচু জাতের ভেদের মেয়েকে বিবাহ করেছে, আর সে রাজ সম্মানে আঘাত করেছে। তাই তারা এই দরবারে অপরাধী। যে পুত্র পিতার সম্মান রক্ষা করতে জানে না আর পিতার সম্মানকে গলা টিপে হত্যা করতে পারে, তার শাস্তি এই দরবার থেকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। পিতা, তাই আনোয়ারকে এই দরবার কতল করার নির্দেশ দিচ্ছে। না না পিতা, আর সেই সঙ্গে তার নববিবাহিতা স্ত্রীকে যাবজ্জীবনের জন্য নির্বাসনের ঘোষণা করা হলো। পিতা এ কি বলছেন আপনি? সেনাপতি সাহেব, এক্ষুনি জল্লাদকে রাজ দরবার আসতে বলুন। আমি আপনার হুকুমের গোলাম, তবু আপনার আদেশ আমি পালন করতে পারছি না, দুঃখিত জাহাপনা। সেনাপতি সাহেব, আজ আপনার যে মহত্বের পরিচয় আমি পেলাম, তা আগে জানলে আমি সেদিন অস্ত্র ধরতাম না সেনাপতি। আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার পিতার আদেশ পালন করুন। না, আমি এই অন্যায় আদেশ পালন করতে পারবো না, পারবো না, পারবো না। প্রয়োজন হলে এই রাজ্য ছেড়ে চাকরি থেকে চলে যাব, তবু তবু আমি পারবো না জাহাপনা। না না ভাই, তুমি যে ও কথা বলো না। তুমি চাকরি ছেড়ে চলে গেলে এই রাজমহলটা চক্রান্তের জালে পেরে সরকার হয়ে যাবে। তার চেয়ে আমি চলে যাই। তুমি আমার মাকে মা বলে দেখো, তাতে আমার মায়ের বুকের যন্ত্রণাটা কিছুটা হলেও কমবে ভাই। তুমি যাও ভাই, যাও। তুমি তোমার রাজ আদেশ পালন করো। শাহজাদা, আমি যে হুকুমের গোলাম, তবে জাহাপনা একটি কথা মনে রাখবে, এই ভুল হয়তো একদিন ভাঙবে, সেদিন আর সংশোধন হবে না। দেখুন, এই শ্মশান রাজ্যেও
কেউ আর আসবে না আব্বা আব্বা বলে ডাকতে। সারাটা জীবন কেঁদে কেঁদে কাটাতে হবে জাহাপনা। আর শত কাঁদলেও হারানো মালিককে ফিরে পাবেন না মহারাজ। আমাকে ভুল বোঝো না শাহজাদা। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই, ক্ষমা করে দিও। সেনাপতি, না না না, আমি কারো কথা শুনবো না। আমি বিচারক, বিচার করাই আমার ধর্ম। কোথায় কোথায় জল্লাদ? বন্দে কি জাহাপনা, আদেশ করুন গোলাম হাজির। শোনো জল্লাদ, এই কুলাঙ্গারটাকে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে হত্যা করে ওর তাজা রক্ত আর শোনো, আর তার নববিবাহিতা স্ত্রী এই পেটের বাচ্চাকে বনের অরণ্যে তুমি রেখে আসবে। স্বামী, যাও, যথাদেশ পালন করো, নতুবা তোমার পরিজনের প্রাণ যাবে। আপনার আদেশ আমার শিরোধার্য জাহাপনা। চলুন রাজকুমার। পিতা, পিতা গো, এই কি আপনার বিচার? আপনার মিথ্যা বলাই কি বিচারের ধর্ম পিতা? যদি তা না হয় তাহলে আপনি কেন মিথ্যা আশ্বাস দিয়েছিলেন? কেন কেন কেন? যে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল তাকে আপনি কেন কথা দিয়ে কথা রাখলেন না পিতা? বলেন। চুপ করো রাজকুমার। এই কি কোনো বিচার নেই? তুমি যত কথাই বলো না কেন, তোমাকে কিছুতেই ক্ষমা করা হবে না। রাজা নড়বে, কিন্তু রাজার আদেশ কখনো নড়বে না। জল্লাদ, এই মুহূর্তে তুমি এই কুলাঙ্গারটাকে আমার সম্মুখ হতে নিয়ে যাও। চলুন রাজকুমার। ও খোদা, এই ছিল আমার কপালে। আমি যাওয়ার বেলায় আমার মায়ের সাথেও দেখা হলো না। মা গো, না না না, মা এসে পড়লে হয়তো পিতার আদেশ পালন করা হবে না। চলো ভাই জল্লাদ। হ্যাঁ, তাই চলে। দিয়ে যাও জল্লাদ, রাজ আদেশ যথাযথভাবে পালন করো। চললাম পিতা। যাবার মুহূর্তে আপনি আমাকে দোয়া করে মা গো, আমি যে চিরতরে চলে যাচ্ছি মা। স্বামী, এই
চলো রে ভাই, তোমার দেখা হবে না মা। তুমি তুমি আমার জন্য দোয়া করো মা। মা, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। চলো ভাই, জল্লাদ। হ্যাঁ তাই চলে, তাই চলেন শাহজাদা। রাজাদের যে আবার পালন করতেই হবে। হ্যাঁ হ্যাঁ জল্লাদ, তুমি এই মুহূর্তে রাজ আদেশ পালন করো। এই কুলাঙ্গারটাকে তুমি আমার সম্মুখ হতে নিয়ে যাও। উজির সাহেব, জাহাপনা, আপনার এই আদেশ আপনি ফিরে নিন জাহাপনা। আমার একমাত্র সন্তানকে হারিয়ে আমি কেমন করে থাকবো জাহাপনা? ফিরে নিন, আপনার আদেশ আপনি ফিরে নিন জাহাপনা। চুপ করো রানী। তা না হলে আপনি আমার জীবন নিয়ে নেন। শুধু আমাকে নয় জাহাপনা, এই সারা রাজ্যটাও অন্ধকার হয়ে যাবে। হে যে রাজ আদেশ রানী, আমি রাজা নড়তে পারি, তবু রাজ আদেশ কখনোই নড়বে না রানী। তুমি অন্দর মহলে যাও। আপনি যদি সত্যিকারের বিচারক হয়ে থাকেন, কেন কেন আপনি কথা দিয়ে কথা রাখলেন না? আপনার পুত্র আপনার অদা রক্ষা করেছে বলে তার জন্য মৃত্যুদণ্ড, এই বিচার আমি কখনো মানি না। চুপ করো রানী। আমার প্রাণের বিনিময় হলেও আমি আমার সন্তানকে আমি রক্ষা করব, আমি রক্ষা করব জাহাবানা। তা হয় না রানী, বিচার তো বিচারই, এটা রাজ দরবার। মানি না আপনার বিচার। তুমি অন্দর মহলে যাও রানী। উজির সাহেব, আজকের মতো দরবার মুলতবি ঘোষণা করা হলো। যথাদের জাহাপনা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। না না, তা হতে পারে না। এইসব সব হচ্ছে ওই উজিরের চালাকি। যেমন করে হোক আনোয়ারকে বাঁচাতেই হবে, যেমন করেই হোক।